যখন দেশে একনায়কতন্ত্র ছায়া আরো ঘনীভূত হচ্ছিল, তখনই তার নেতৃত্বে জাতি উপহার পায় ৩১ দফার রাষ্ট্র সংস্কার রূপরেখা, যা কেবল একটি রাজনৈতিক প্রস্তাব ছিল না, বরং ছিল ভবিষ্যতের একটি দর্শন। এই রূপরেখা আজ প্রমাণ করে যে বাংলাদেশের মুক্তি কেবলমাত্র ভোটের মাধ্যমে নয়, বরং রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোতেও পরিবর্তনের মাধ্যমে আনতে হবে। আজকে এখানে যারা আছি, আমরা যারা রাজনীতিতে আছি, এখানে যারা আমরা সবাই জাতীয়তাবাদীতে বিশ্বাসী, এবং জাতীয়তাবাদীতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদীতে বিশ্বাসী আজকে যারা দাঁড়িয়ে আছি, আমরা তাকিয়ে আছি এক স্বপ্নদ্রষ্টার দিকে, জনাব তারেক রহমান, আগামী প্রধানমন্ত্রী। আমরা সবাই বিশ্বাস করি আগামী প্রধানমন্ত্রী, জি, এই জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন, বাংলাদেশ জাতীয়তাবাদের স্বপ্ন বাস্তবায়ন। সেই স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাস করে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের পথে প্রত্যেকটা ধাপে ধাপে, স্তরে স্তরে কাটা হয়ে দাঁড়াচ্ছে, এবং জনগণের ভোটের অধিকার থামিয়ে দিতে কাজ করে যাচ্ছে নতুন একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেই এনসিপি, তরুণদের দল। আমি তরুণদের ভুল মানতে রাজি আছি, কিন্তু তাদের পিছে কারা আছে? কারোর তো ভুল আছে ভাই, একা একা তো সব হচ্ছে না, একা একা তো এনসিপি দাঁড়ায় যাচ্ছে না নির্বাচন কমিশন দখল করতে। যে নির্বাচন কমিশন চাই না, নিজের দলের নিবন্ধন নাই, সে নির্বাচন কমিশন নিয়ে কথা বলে।